ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের মধ্যে। এবং বলতে পারো নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। নিশ্চয়ই কোথাও থেকে একটা আন্তর্জাতিক একটা গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত নিশ্চয়ই পাওয়া গেছে। এই কারণেই নিষিদ্ধ করা রাখা আছে, যেহেতু তারা জানে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লীগই জয়লাভ করবে। এই সময় যেহেতু বাংলাদেশের নির্বাচন আসন্ন, আওয়ামী লীগ কি করবে এই বিষয়ে বহু মানুষের মনে বাংলাদেশে যেমন প্রশ্ন আছে, তেমনি প্রশ্ন ভারতেও আছে। সেজন্য সেই বিষয়টাকে স্পষ্ট বা ক্লারিফাই করার জন্য তারা একটা মঞ্চ খুঁজছিলেন। সেই মঞ্চের মাধ্যমে তারা সেটা ক্লারিফাই করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন নির্বাচনে যাওয়ার অর্থ হয় না, কারণ লেভেল প্লেইং কোন ফিল্ড নেই। দ্বিতীয়ত এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা আছে। তো এই কারণেই নিষিদ্ধ করে রাখা আছে, যেহেতু তারা জানে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লীগই জয়লাভ করবে। আমরা ভবিষ্যতে জয় হারি বা জিতি যাই হোক, জয় পরাজয় যাই ঘটুক, আমরা কোনো অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার যদি গঠিত হয়, তখন তারা যদি নির্বাচন ডাকে, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে প্রস্তুত এবং সেখানে তারা যাবে। তো এইটা এক। দ্বিতীয়ত এর সঙ্গে তুমি চাও সবসময় নতুন খবর। নতুন খবরের মধ্যে একটা নতুন খবর হচ্ছে যে এটা প্রথম যেরকম হলো ভারতের জাতীয় প্রেস ক্লাবে, তেমনি ভারতে দিল্লিতে একটি বিদেশি সাংবাদিকদের সংগঠন আছে, ফরেন করেসপন্ডেন্স ক্লাব। সেখানে আগামী 23 তারিখে সেখানে এরকম আরেকটি সম্মেলন হবে, যেটা নিউ ইয়র্কের হিউম্যান রাইটস এর অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমরা যেটা শুনেছি এই প্রথম শেখ হাসিনা ভার্চুয়ালি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। সেটা লাইভ টেলিকাস্ট ফেসবুকের মাধ্যমে হতে পারে, ফলে সেটা তোমরা ঢাকাতে বসেও দেখতে পারবে। বা যে যেখানে আছে সে সেখান থেকে দেখতে পারবে। সেখানে শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের মধ্যে। এখানে তো মন্ত্রীরা বলবেন, এবং এই আমি সংক্ষেপে খালি বলে দিই যে আমার কাছে মনে হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সাংবাদিক বৈঠকে। প্রথম হলো হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটিকে খণ্ডন করা, রিপোর্টটিকে অসত্য বলা, এবং তার সঙ্গে এই রিপোর্টের বিরুদ্ধে তারা জাতিসংঘে নালিশ জানাতে চলেছে এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে। দ্বিতীয়ত হলেন আমি যেটা বললাম যে আওয়ামী লীগের নির্বাচন সম্পর্কে কি মত সেটা, এবং বাংলাদেশে যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো স্বাভাবিক নয়, প্রতিদিন বিভিন্ন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যারা সেটাকে বারবার জোর দিয়ে আরোপ করেছেন। এবং ভারত বিরোধিতা যেটা চলছে সেটা হচ্ছে এটা মেকি ভারত বিরোধিতা, কারণ ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে, সেই জন্য তারা ভারত বিরোধী করছে, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়। চতুর্থ হচ্ছে তারা বড় প্রশ্ন উঠেছিল তারা যে ঘটনা ঘটেছে 5 জুলাই থেকে আগে, তার জন্য তারা ক্ষমা চাইবেন। তারা বলছেন আগে তো জানতে হবে, ক্ষমা চাওয়ার প্রশ্নটাই তো উঠতে পারে না, কারণ আগে তো তদন্ত হয়ে প্রমাণিত কে দায়ী, কি করে ঘটনাগুলো ঘটলো। আবু সাঈদের গায়ে যে গুলি লেগেছে সেই গুলি তো বাংলাদেশের পুলিশ র্যাব ব্যবহার করে না, সেই গুলি কে এলো, কোথা থেকে এলো? হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। হেলিকপ্টারের থেকে গুলি চালানোর ক্ষমতাই বাংলাদেশের হেলিকপ্টারের নেই, রাবার বুলেট ছাড়ার ক্ষমতা আছে। তো সুতরাং এই ধরনের হাস্যকর বিষয় যে 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 যুবলীগ নেতা মারা গিয়েছিলেন, তার অন্ত্যেষ্টিতে যারা যোগ দিয়েছিলেন, সেই হাসান মাহমুদ, তার বিরুদ্ধে তারই খুনের মামলা দায়ের করা হয়েছে। নিজুম মজুমদার মায়ের চিকিৎসার জন্য ভারতে ছিলেন, নফেল ছিলেন না, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ফলে এই বিষয়গুলো, অথচ তাদের ইন্টারভিউ নিয়েছিল হিউম্যান রাইটস কমিশন, কিন্তু সেই ইন্টারভিউর একটা লাইনও ছাপা হয়নি রিপোর্টে। রিপোর্টের নিচে লেখা আছে ডিসক্লেমার, যে এই রিপোর্টটি অন্য কোনোভাবে ব্যবহার করাও যাবে না। কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচার হলো, তার ছাত্রের প্রতিটি ধরে ধরে, অথচ যেগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিসপিউটেড। সে এইরকম তার একটা ব্যাখ্যা করেছেন, এবং সামগ্রিকভাবে আমি বলবো যে উদ্যোগটা সফল হয়েছে, এবং ভারতীয় মিডিয়ার কাছে বহু প্রশ্ন তাদের ছিল যেগুলো তারা জবাব পেয়েছেন। সেই অনুযায়ী যে যেমন ভাবে পারেন তেমন ভাবে রিপোর্ট করেছেন। দেখেন আগামী দিনের জন্য আরো, যেমন বলতে পারো নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক কিছু সক্রিয় হয়ে উঠেছে। নিশ্চয়ই কোথাও থেকে একটা আন্তর্জাতিক একটা গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত নিশ্চয়ই পাওয়া গেছে। অবনতির আর কোনো জায়গা নেই, কারণ গোটাটাই পাতালে আছে, পাতাল থেকে কোথায় যাবে, তাই না? এবং তার কোনো উদ্যোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিচ্ছেন না স্বাভাবিক রাখার জন্য, বরঞ্চ তাদের ক্রমাগত ভারত বিরোধী উগ্র বেরিয়ে যাচ্ছে।
কোন দেশে কি রাজনীতি করবে নিষিদ্ধ তো বাংলাদেশে। ভারতে কি নিষিদ্ধ নাকি আওয়ামী লীগ? ভারতে তো নিষিদ্ধ, ভারতে তো কোনো দলই নিষিদ্ধ নয়, সবাই তার রাজনৈতিক প্রক্রিয়া করার ক্ষেত্রে যে বাধা ছিল সেটা অন্য বিষয়। কিন্তু এখন তো ভারত, আগে অভিযোগ ছিল কেবলমাত্র একটা দলকেই সুযোগ দেয় আর কাউকে দেয় না, সব ডিম এক ঝুড়িতে। এখন ভারত ডিম ভাগ করে নিয়েছে, আওয়ামী লীগের ঝুড়িতে কিছু ডিম তারেক রহমানের ঝুড়িতে, আর তৃতীয়ত কিছু ডিম হচ্ছে জামায়াতের ওখানে। আরো কেউ যদি কেউ চান আরো কিছু ডিম বাঁচিয়ে রাখা আছে, অন্যদের ক্ষেত্রে দেওয়া হবে। ফলে এখন ভারত সর্বদিকে সবার সঙ্গে যোগাযোগ করছে। তো আওয়ামী লীগ যেতে চাইছেন, এখন নির্বাচনের আগে একটা দল নির্বাচন আসছে, সেখানে নির্বাচন সম্পর্কে তার মনোভাব কি সেটা বলতে দেওয়া, মুখ বন্ধ করে রাখা হবে। কিন্তু বাংলাদেশের মতো তো এরকম গণতন্ত্র, অন্য কোনো গণতন্ত্র তো আমরা বিশ্বাস করি না, না, যে গণতন্ত্রের পরাকাষ্ঠা দেখাচ্ছেন মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে সেরকম তো ঘটনা তো ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, না। স্বাভাবিক। আর ভারতের ক্ষেত্রে তো আওয়ামী লীগ এতকাল রয়েছে এখানে, শেখ হাসিনা রয়েছেন, ভারত তো চাইবেই যে তাদের রাজনৈতিক কারণে, রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকেও ব্যবহার করা। বিএনপির সঙ্গে তারা সব রকম সহযোগিতার কথা বলে এসছেন। অনেকের ধারণা হয়েছিল ভারত আওয়ামী লীগকে ছেড়ে বিএনপির প্রতি সম্পূর্ণ আবার ঝুলকে গেছে। পরে আবার ব্যাখ্যা করা হলো যে জামায়াতের সঙ্গেও সম্পর্ক আছে, সবার সঙ্গেই সম্পর্ক আছে। তো এখন নির্ভর করছে বাংলাদেশের মানুষ কি বেছে নেবেন, কি করবেন সেটা। সেই জন্য তাদের যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আন্তর্জাতিক ভিত্তিকার দলটির জন্য বাংলাদেশ সৃষ্টি, বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি হয় আওয়ামী লীগের জন্য। সেই দলটি নির্বাচনে বাইরে থাকলে তো নির্বাচন তো ইনক্লুসিভ হয় না, সেজন্য তাদের মতামত কি সেটা বলার একটা সুযোগ দেওয়া হচ্ছে। সার্জি গোর এটা ঠিকই যে তিনি কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রদূত। ফলে তিনি তার অধীনে বাংলাদেশও আছে, ফলে বাংলাদেশের ব্যাপারেও তিনি নজর রাখবেন। কিন্তু এটাও ঘটনা আমি জানি যে আওয়ামী লীগ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করেছে, এবং তাতে এখনো পর্যন্ত কিছু সুফল মিলেছে কিনা জানি না। কিন্তু তুমি যে শুরুতে বললেন যে নিশ্চয়ই আজকে যখন আওয়ামী লীগ এতটা করছে এবং ভারতের সঙ্গে আমেরিকার একটা নিশ্চয়ই কোনো বোঝাপড়া হচ্ছে, এই কারণেই হয়তো এই আওয়ামী লীগের নেতারা তারা সাংবাদিক বৈঠক করতে পারছেন। আন্তর্জাতিক যে সবুজ সংকেতের কথা বলছে তার মধ্যে বড় সংকেত যুক্তরাষ্ট্রের। এখনো অফিসিয়ালি কেউ কিছু বলেননি, কিন্তু এটা একটা অনেক অনেক জিনিস পর্দার আড়ালে চলে। তো পর্দার আড়াল থেকে যখন সামনে বেরিয়ে আসবে তখন অনেক স্পষ্ট ভাষায় বলা যায়। তবে এইটুকু নিশ্চিত করতে পারি যে যুক্তরাষ্ট্রের